ক্রিকেটার থেকে কোচ হয়েছেন অনেকে বেছে নিয়েছেন ধারাভাষ্যের মতো জনপ্রিয় কাজ। ক্রিকেট ক্যারিয়ার শেষে এমন কাজের সঙ্গে যুক্ত হলেও প্রফেশনাল ক্রিকেট শুরুর আগে সবাই জান প্রাণ দিয়েই ক্রিকেটটা খেলতেন। কিন্তু বাংলাদেশের স্পিড স্টার এবাদত চৌধুরী ক্রিকেট শুরুর আগে ছিলেন বিমান বাহিনী সদস্য, এমনকি খেলতেন ভলিবল। কিভাবে ভলিবল ছেড়ে ক্রিকেটে আসলেন এবাদত, সেই নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ক্রিকেটার হওয়ার জন্য ক্রিকেট বলে অধ্যাবসায়ের বিকল্প কিছু নেই, কিন্তু যদি বলা হয় ক্রিকেটার হওয়ার জন্য ভলিবল খেললেও ক্রিকেটার হওয়া যায়, তাহলে ঠিক কতটা বিশ্বাস করবেন? আসেন তাহলে আপনাকে পেন পেপারে প্রুফ দেখানো যাক। বাংলাদেশ দলের পেসার এবাদত চৌধুরী একটা সময় ছিলেন বিমান বাহিনীর একনিষ্ঠ সদস্য। বাংলাদেশের এয়ারফোর্স মেম্বার হওয়ার পাশাপাশি এবাদত খেলতেন ভলিবল। বিমান বাহিনীর সদস্য হয়ে ভলিবলে নিয়মিত মাঠে থাকতেন এবাদত চৌধুরী। এক সময় এই পেসারের মনে হয় তিনি ক্রিকেট খেলবেন, ব্যাট বলের খেলায় নিজেকে দীক্ষিত করবেন। যেই ভাবা সেই কাজ। ক্রিকেট নিয়ে শুরু হয় এবাদতের কঠিন সংগ্রাম। বল হাতে জোরে বল করার সুখ্যাতি থাকায় সুযোগের জন্য খুব বেশি কষ্ট করতে হয়নি। এক পর্যায়ে এসে সুযোগ পান ঢাকা সিটি ক্লাবের হয়ে। প্রথম বিভাগ ক্রিকেট খেলার সুযোগ পেয়ে সদ্ব্যবহার করেন, লাইমলাইট পেতে শুরু করেন লোকাল ক্রিকেটারদের মধ্যে। জোরে বল করায় ততক্ষণে একের পর এক দ্বার খুলতে থাকে এবাদতের জন্য। রবি পেসার হান্টে অংশগ্রহণ করে নজর কাড়েন সংশ্লিষ্টদের। রবি পেসার হান্ট প্রতিযোগিতায় উন্নীত হয়ে স্পিড স্টার পুরস্কার পান। এরপর আর পিছনে ফিরতে হয়নি। এবাদতের রবির পেসার হান্টে উন্নীত হওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাই পারফরমেন্স টিমের ক্যাম্পে ডাক পান। সেই ক্যাম্পে জোরে বলের কল্যাণে পরবর্তী ধাপে উন্নীত হন বিসিবি একাদশ থেকে প্রিমিয়ার লিগ, বিপিএল এর মতো আসরেও এবাদত আলো ছড়াতে থাকেন। এরপর শুরু হয় এবাদতের ক্রিকেট থেকে টাইগার হয়ে ওঠার সংগ্রাম। সাধারণত বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন সবারই থাকে, কিন্তু ব্যাটে বলে মেলাতে পারেন না অনেকেই। নজরে আসলেও বিবেচনায় আসেন না কোথাও কোনো কমতি থেকে যাওয়ার কারণে। কিন্তু এবাদতের বেলায় তেমনটা হয়নি। দেশে জোরে বল করা বোলারের সংখ্যা কম থাকায় তখন যারাই একটু বেশি গতি তুলতে পারতেন তাদেরকে নিয়েই পরিকল্পনা সাজাতো গেম ডেভেলপমেন্ট কমিটি। ক্রিকেটারদের ক্রিকেটীয় স্কিল উন্নত করার মধ্য দিয়ে ক্রিকেটার প্রতিষ্ঠা করানো হতো। এয়ারফোর্স থেকে আসা এবাদত চৌধুরীর গল্পটাও তেমন। বিসিবির তত্ত্বাবধানে বেড়ে উঠেছিল এবাদত চৌধুরী, আর এভাবেই ভলিবল প্লেয়ার থেকে টাইগার হয়ে ওঠেন। অবশ্য এবাদতের অভিষেক হয় প্রয়োজনের তাগিদে। পেসার শাহাদাত হোসেন রাজীব এর না থাকার পাশাপাশি তাসকিনের ইনজুরিতে পড়ার ঘটনার মধ্য দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক করেন। তবে এরপর এবাদতের জীবনে শুরু হয় নতুন জার্নি। প্রত্যাশা মেটাতে না পারার প্রবল চাপে পড়েন এবাদত। পরিশ্রম আর ধৈর্যের মধ্য দিয়ে সাফল্যের দেখা পান এবাদত। আকাশ ফুঁড়ে সেলুট দিয়ে জানান দেন, এদেশে আকাশ সীমা রক্ষায় থাকে একজন ক্রিকেটার। ভলিবল প্লেয়ার হয়ে ওঠেন টাইগার ক্রিকেটার।